একজন আল্লাহর ওলি ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জে সাকার রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী বলেছেন বাচ্চার বয়স 7 বছর যদি হয় নামাজ পড়ার আদেশ করো। 8 বা 10 বছর বয়স যদি হয়ে যায় তাহলে এক চড় মারার যদি দরকার হয় মেরেও নামাজ পড়াও। হযরত ফরিদউদ্দিন গঞ্জে সাকার রাহমাতুল্লাহ আলাইহি ছোট বয়স, মা বলতেছেন বেটা ফরিদ নামাজ পড়ো। নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন, কোরআন মাজিদ শিখিয়ে দিয়েছেন, নামাজের আহকাম আরকান শিখিয়ে দিয়েছেন, সব শিখিয়ে দিয়েছেন। মা বলতেছেন বেটা ফরিদ নামাজ পড়ো। তো বলছে মা নামাজ কার জন্য? বলে বেটা নামাজ আল্লাহর জন্য। তো বাচ্চা হালকা বয়স, তো ফরিদউদ্দিন গঞ্জে সাকার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জি মা নামাজ যদি পড়ি তো আল্লাহ কি দিবে? এই বাচ্চা মনে করছে নামাজ যদি পড়ে তাহলে আল্লাহর জন্য পড়ো, তো আল্লাহ কিছু দিবে, কিছু দেবে। তো বলছে মা কি দেবে? তো মা তো জানে বাচ্চা কি ভালোবাসে। তো মা বলছে বেটা নামাজ যদি পড়ো তো আল্লাহ চিনি খেতে দেবে, আল্লাহ চিনি খেতে দিবে। বাচ্চারা স্বাভাবিক ভাবে সাধারণত মিষ্টি একটু পছন্দ করে। তো বলছে তাহলে মা নামাজও পড়বো আর চিনিও খাবো। আহা বেটাকে হযরত ফরিদউদ্দিন গঞ্জে সাকারকে মা ওযু করা পানি দিয়ে আপনার ওযু করছে, আর এদিকে মুসাল্লা মা বিছিয়ে দিয়ে একটা চিনির পুরিয়া করে মুসাল্লার নিচে রেখে দিয়েছে। নামাজ পড়ে বলছে মা চিনি। তো মা বলছে বেটা মুসাল্লা উঠা দেখো। তো মুসাল্লা উঠিয়ে দেখছেন চিনির পুরিয়া, খুব আনন্দিত। এইভাবে নামাজ পড়েন, খুব ছোট্ট করে বলছি, এইভাবে মা প্রতি ওয়াক্তে চিনির পুরিয়া করে রাখেন আর নামাজ পড়েন আর চিনি খান। এই করতে করতে কিছুদিন পর বন্ধুদের সঙ্গে ছেলেদের সঙ্গে একটু বাইরে খেলতে গিয়েছে। আপনার নামাজের সময় হয়ে গিয়েছে, আজান দিতেছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিতেছে, ফরিদউদ্দিন গঞ্জে সাকার রাহমাতুল্লাহ আলাইহি পড়তে আরম্ভ করেছেন যে আজান হয়ে গিয়েছে মানে নামাজ পড়তে হবে। এসে দেখছেন একটা নদী, তো নদীতে বসে গিয়ে ওযু করে বাড়ি এসে যাই নামাজ নিয়ে বিছিয়ে নামাজে দাঁড় হচ্ছেন। তো মা বলছে বেটা ফরিদ বেটা ওযু করবে না? তো বলছে মা আজকে ওযু আমি করে এসেছি। বলে মা ওযু আজকে করে এসেছি। বেটা ফরিদ মুসাল্লাতে দাঁড়িয়েছে, নামাজ পড়তেছে, এইদিকে মা সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আল্লাহ তুমি আমার ইজ্জত কাজ রক্ষা করে নিও আল্লাহ। কারণ প্রতিদিন বেটা ওযু করে আর আমি মুসাল্লা বিছিয়ে চিনির পুরিয়া রেখে দিই। আজকে বেটা নিজেই ওযু করে এসে মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে, আজকে চিনি যদি না পায় তো বলবে মা আল্লাহ তো চিনি রাখতো না, এটা তো তোমার কাজ, এটা তো তোমার কাজ। আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করে নিও আল্লাহ, তুমি গফুরুর রহিম রহমানুর রহিম, আল্লাহ তুমি ইজ্জতকে রক্ষা করে নিও, আল্লাহ ইজ্জতকে রক্ষা করে নিও। মা তাহাজ্জুদ গুজার মা চোখের জল প্রবাহিত করে খোদার জন্য সাজদায় পড়ে পড়ে দোয়া করতেছেন। এদিকে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন। মুসলমান নামাজ শেষ হলো, মা বলে ডাক দিয়েছেন, মা সাজদা উঠিয়েছেন। তো বলছে মা চিনি? বলে বেটা মুসাল্লা উঠাও। আল্লাহর উপরে কি ভরসা, আল্লাহর উপরে কি তাওয়াক্কুল। এ বেরাদার একটু চিন্তা করে দেখবেন আজকে ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা কেমন ভাবে ছেলেকে নামাজি করতেছেন, কেমন ভাবে পরহেজগার করতেছেন, কেমন ভাবে ধর্মপরায়ণ করতেছেন, কেমন ভাবে সত্যতার শিক্ষা দিতেছেন, কেমন ভাবে আজকে ওলি বানাতেছেন। একটু চিন্তা করে দেখবেন। আল্লাহর উপরে ভরসা রেখে বলছে বেটা মুসাল্লা উঠাও। তো প্রতিদিনের ন্যায় মুসাল্লা উঠিয়ে দেখছেন যে মুসাল্লার নিচে একটা গর্ত, আর গর্তটা চিনিতে পরিপূর্ণ হয়ে রয়েছে। মা বেটাকে দেখতেছে, বেটা মাকে দেখতেছে। মা বলতেছেন বেটা চিনি পাওয়া গেল না? তো বলছে মা হ্যাঁ পাওয়া গেছে, তবে আজকে আলাদা রকমের চিনি। বলে কেমন বেটা? বলে প্রতিদিন চিনির পুরিয়া পায়, আর আজকে মা দেখছে একটা গর্ত হয়েছে আর ওই গর্তটা চিনিতে পরিপূর্ণ হয়ে রয়েছে। মা সঙ্গে সঙ্গে শুকরিয়ার সাজদা আদায় করে বলেন, বলে বেটা ফরিদ প্রতিদিন তোমার মা রাখতো, এই জন্য চিনির পুরিয়া আজকে স্বয়ং খোদা রেখেছে, এই জন্য চিনির গর্ত তৈরি হয়ে গেছে। বেরাদার
এইভাবে বেটাকে নামাজি বানিয়েছেন, ওলি হয়েছেন। সুতরাং আমাদেরও ছেলে মেয়েদেরকে নামাজি করার দরকার আছে না নাই? এ জোরে বলেন না? তাহলে ছেলে মেয়েদেরকে নামাজি করতে হলে নিজেরা নামাজি হতে হবে।